তার মানে মমতা আর অভিষেক ব্যানার্জি তুলিতাম্পা গুটিয়ে কোথায় পালাবে। এখন আমার কথা নেই ভাইজান, দেখতে পাচ্ছি যেখানে 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 হিন্দুরা আছে, যখনই বিজেপির সিট বাড়তে লেগেছে, আমাদের আশেপাশে গ্রামের আশেপাশে যারা হিন্দু আছে তাদের উল্লাস দেখলে মাথা খারাপ হয়ে যাবে ভাই। তারা আবির মাখছে, যেহেতু বিজেপি সরকার। আর শুভেন্দু অধিকারী বলেছিল তো পশ্চিম বাংলাকে হিন্দু রাষ্ট্র করবে। তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিম বাংলাতে এত উন্নয়ন করলো, বক্তব্য বলার আগে যে যেখান থেকে দেখছেন বাংলা প্রকাশ রিপোর্ট সরাসরি আপনাদের কাছে লাইভে এসেছি, চোখ রাখুন। বাংলা রাত পোহালি বাংলা কার হাতে, অবশ্যই আপনাদের যে যেখান থেকে আছেন কমেন্ট বক্সে মতামত জানাবেন অবশ্যই। যেমন ভাঙড়ের নওশাদ সিদ্দিক এগিয়ে আছে অনেকটা, কত আমি তখন দেখলাম 19,000 কত এতে মানে লিফট পেয়েছে। তার সাথে সাথে কিন্তু যাদবপুরে কিন্তু এখন শওকত মোল্লা নাই, যাদবপুর থেকে শওকত মোল্লা ছিটকে পালিয়ে গেছে। পশ্চিমবাংলার মধ্যে আমি আমাদের মুর্শিদাবাদের এলাকার কথা বলছি। মুর্শিদাবাদের এলাকাতে মোটামুটি হুমায়ুন কবির 2টো সিট অলরেডি পেয়ে গেছে, এখনও রাউন্ড চলছে। তো বাংলার মানুষ সবাই বলছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের দোষে উনি মুখ্যমন্ত্রী 2026-এ হবে না। আর বাংলাতে শুভেন্দু অধিকারী আগেই বলেছিল তো 2026-এ মমতার পতন শেষ। তো এখন অবধি দেখতে পাচ্ছি মমতা এগিয়ে আছে, আর ভাঙড়ে নওশাদ সিদ্দিকী এগিয়ে আছে। তো যারা যারা আইএসএফের যারা কর্মী তাদেরকে আমি বলবো, আপনারা ভাই জানি না আপনারা কে কোথা থেকে আছেন, এখনো অবধি নওশাদ সিদ্দিকী এগিয়ে আছে, এখনো গণনা শেষ হয়নি, গণনা শেষ হবে। তো যেখান থেকে আছেন আমি জানি না আপনারা কে কোথা থেকে দেখছেন। এখন পশ্চিম বাংলাতে সব জায়গা থেকে মানে লাইভ চলছে, যেহেতু পশ্চিম বাংলায় ভোট গণনা হচ্ছে অবশ্যই। তাহলে বাংলা কার হাতে দখল, বাংলা কার হাতে আসছে, কে হবে সিএম, কে হবে মুখ্যমন্ত্রী। 2011 থেকে 2025 পর্যন্ত না, 2011 থেকে 2025 পর্যন্ত 15 বছর রাজত্ব করেছে মমতা। 2026-এর পর 2031 পর্যন্ত কি মমতা রাজত্ব হাতে আসবে না বিজেপির হাতে চলে যাবে? এখন তো অলরেডি দেখতে পাচ্ছি বিজেপির হাতে। তো জানি না আপনারা কে কোথা থেকে দেখছেন, একটু কমেন্ট করলে একটু খুশি হতাম আমি। নওশাদ সিদ্দিকী ভাঙড়, নওশাদ সিদ্দিকী জয়ী হবে। নওশাদ সিদ্দিকী ভাঙড়ে জয়ী হবে। কেন বিজেপির হু হু করে সিট বাড়ছে ভাই, বিজেপির হু হু করে সিট বাড়ছে। তাহলে মুসলমানের ভোটগুলো গেল কোথায়? এই যে বাইরে যারা ছিল তারা বাইরে থেকে এসে তারা বাড়িতে এসেছে, মুসলিম ভোটগুলো তাহলে কোথায় গেল? মেদিনীপুরে রুহুল আমিন কি জেইউপি কি একটা দিয়েছিলেন, সেখানে উনি 0 হয়েছে। হুমায়ুন কবির মুর্শিদাবাদ 2টো সিট পেয়েছে, এখন গণনা হয়নি, চলছে। নওশাদ সিদ্দিকী ভাঙড়ে ওনার ভোট গণনা বেশি, উনি এখন জিতে আছে। শেষ পর্যন্ত কোনখানে পজিশন দাঁড়াবে আমি জানি না, বলতে পারবো নি। তো আপনারা যে যেখান থেকে দেখছেন একটু অবশ্যই একটু মূল্যবান মতামত জানাবেন। আপনারা বাংলাতে আপনারা কাকে চাইছেন মুখ্যমন্ত্রী হিসাবে? ভাইটুক জানি না কোথা থেকে দেখছেন। অনেকজন বলছিল তো নওশাদ সিদ্দিকী মুখ্যমন্ত্রী নওশাদ হবে, কিন্তু একটা সিটই এগিয়ে আছে। তো নওশাদ সিদ্দিকী 30টা না 34টা যে প্রার্থী দিয়েছিলেন, প্রত্যেকটা জায়গাতে লিল চলছে। ভাঙড়ে নওশাদ সিদ্দিকী জয়ী হবে, এর আগেও আমরা জানি নওশাদ সিদ্দিকী ভাঙড়েই জয়ী হবে। আপনাদের মতামত কি একটু কমেন্ট করবেন যে যেখান থেকে আছে।